প্রাচীন ভারতে একটি পবিত্র অরণ্যভূমিতে মহর্ষি বশিষ্ঠের একটি আশ্রম ছিল। ঘন সবুজ বৃক্ষ, নির্মল নদী আর মৃদুমন্দ বাতাসে ঘেরা সেই আশ্রমে ছিল জ্ঞান, তপস্যা আর সাধনার এক মহান কেন্দ্র। দূরদূরান্ত থেকে অসংখ্য শিষ্য সেখানে এসে বেদ, আয়ুর্বেদ, জ্যোতিষশাস্ত্র, যুদ্ধবিদ্যা, যোগ এবং আত্মজ্ঞান শিক্ষা করত। সেই আশ্রমে ছিল এক বালক আর্যক। সে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিল, কিন্তু শারীরিকভাবে সে ছিল দুর্বল এবং পড়াশোনায় অন্যদের তুলনায় কিছুটা ধীর। যেখানে অন্য শিষ্যরা একটি মন্ত্র একবার শুনলেই মুখস্থ করে ফেলত, সেখানে আর্যকে সেই একই মন্ত্র মনে রাখতে কয়েকদিন লেগে যেত। সে বারবার ভুল করত, আটকে যেত আর অনেক সময় কান্নায় ভেঙে পড়ত। আশ্রমের অন্য শিষ্যরা তাকে নিয়ে উপহাস করত। তারা বলতো, তুই এখানে কি করছিস? জঙ্গলে গিয়ে কাঠ কেটে আয়। কিন্তু মহর্ষি বশিষ্ঠ আর্যকের চোখে এমন কিছু দেখেছিলেন যা অন্যরা দেখতে পারেনি। তিনি দেখেছিলেন অদম্য কৌতূহল, অসীম ধৈর্য এবং সবচেয়ে বড় কথা, নিরন্তর অনুশীলন করার প্রবল ইচ্ছা। একদিন আশ্রমে একটি বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হলো। সকল শিষ্যরা বেদের মন্ত্র নিখুঁতভাবে উচ্চারণ করতে হবে। সে সবচেয়ে শুদ্ধভাবে পাঠ করতে পারবে, সে যজ্ঞের প্রধান আহুতি দেওয়ার সুযোগ পাবে। একে একে সবাই চমৎকারভাবে মন্ত্র পাঠ করল, কিন্তু যখন আর্যকের পালা এলো তখন সে ভয়ে কাঁদতে লাগলো। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। মন্ত্রপাঠ শুরু করতেই সে আটকে গেল। শব্দগুলো এলোমেলো হয়ে গেল, উচ্চারণও ভুল হতে লাগলো। সারা সভায় নীরবতা নেমে এলো। কেউ হাসলো, কেউ মুখ ফিরিয়ে নিল। তখন মহর্ষি বশিষ্ঠ তাকে থামিয়ে শান্ত কণ্ঠে বললেন, পুত্র, অভ্যাসী জ্ঞানের প্রকৃত চাবিকাঠি। যদি তোমার অনুশীলন সত্য হয় তবে একদিন তুমি সকলকে ছাড়িয়ে যাবে। সেই দিনই আর্যক নিজের মনে দৃঢ় প্রতিজ্ঞা করল, আজ থেকে আমি প্রতিদিন সূর্যোদয়ের আগে জেগে উঠব। যতক্ষণ না শরীর ক্লান্ত হয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত আমি অনুশীলন করে যাব। সে নিজের মনে একটি শ্লোক ধারণ করল, যে ব্যক্তি প্রতিদিন বেদের অধ্যয়ন করে এবং নিয়মিত অনুশীলন করে সে প্রকৃত সিদ্ধি লাভ করে। বুদ্ধি কিংবা বাকশক্তি কোনোটিই অভ্যাস ছাড়া পূর্ণতা পায় না। এরপর থেকে আর্যকের জীবন বদলে গেল। সে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জেগে উঠত, গঙ্গার জলে স্নান করত, তারপর শুরু করত মন্ত্র জপ। যে মন্ত্রটি আগের দিন ভুল করেছিল সারাদিন ধরে শুধু সেটারই অনুশীলন করত, ধ্যান করত, নিজেকে সম্পূর্ণভাবে মন্ত্রের মধ্যে নিমগ্ন করতে রাখত। তার জীবনে খাবারের চেয়ে অনুশীলনের গুরুত্বই বেশি হয়ে উঠল। একদিন নদীর ধারে বসে অনুশীলন করার সময় সে দেখল পাহাড়ের শক্ত পাথরের ওপর টানা জলের একটি ক্ষীণ ধারা পড়তে পড়তে সেখানে গভীর গর্ত তৈরি হয়ে গেছে। সে বিস্ময়ে তাকিয়ে রইল। ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া এক বৃদ্ধা বললেন, বাবা, এই ক্ষীণ জলের ধারাতেও শক্তি আছে, কারণ এটি কখনো থামে না, একটানা পড়তেই থাকে। এটাই অভ্যাসের শক্তি। নিরন্তর অনুশীলনের সামনে পাথরও হার মানে। আর তুমি তো একজন মানুষ। সেই দিন আর্যক জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেল, অনুশীলনই হলো প্রকৃত শক্তি। তারপর থেকে সে আর বেশি নিষ্ঠার সঙ্গে অনুশীলন করতে লাগলো। ধীরে ধীরে তার উচ্চারণ স্পষ্ট হয়ে গেল, স্মৃতিশক্তি প্রখর হলো, মন শান্ত ও স্থির হয়ে গেল। তার চোখে ফুটে উঠল আত্মবিশ্বাসের দীপ্তি। 1 বছর পর মহর্ষি বশিষ্ঠ আবার একটি কঠিন পরীক্ষার আয়োজন করলেন। এবার পরীক্ষা ছিল আরও কঠিন। 3টি বেদের প্রধান সূক্ত নির্ভুলভাবে আবৃত্তি করতে হবে এবং তার অর্থ ব্যাখ্যা করতে হবে। পরীক্ষার দিন সবাই নিজেদের জ্ঞান প্রদর্শন করল। শেষে আর্যকের নাম ঘোষণা হতেই চারিদিকে নীরবতা নেমে এলো। সে গঙ্গা জল দিয়ে আচমন করল, চোখ বন্ধ করল, তারপর গভীর একাগ্রতায় মন্ত্র উচ্চারণ শুরু করল। তার কণ্ঠস্বর ছিল স্পষ্ট, সুরেলা, ছন্দময় এবং শক্তিশালী। মনে হচ্ছিল যেন বহু বছরের অভিজ্ঞতা কোনো ঋষি কথা বলছেন। সে শুধু মন্ত্র পাঠই করল না, প্রতিটি মন্ত্রের গভীর অর্থও সুন্দরভাবে ব্যাখ্যা করল। মহর্ষি বশিষ্ঠের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, আর্যক, তুমি আর শুধু একজন বালক নও, তুমি আজ অনুশীলনের মাধ্যমে একজন প্রকৃত ঋষিতে পরিণত হয়েছ। তুমি প্রমাণ করে দিয়েছ, অভ্যাস মানুষের বুদ্ধিকে তীক্ষ্ণ করে, আত্মাকে জাগ্রত করে আর জীবনকে সফল করে তোলে। সেদিন থেকে আশ্রমের সকল শিষ্য
আর্যকে গভীর শ্রদ্ধার সঙ্গে দেখতে শুরু করলো। পরবর্তীকালে সে নিজের সময় উৎসর্গ করলো নতুন শিষ্যদের শিক্ষা দেওয়ার কাজে। যারা পড়াশোনায় পিছিয়ে ছিল তাদের জন্য সে বিশেষ অনুশীলন পদ্ধতি তৈরি করলো। আশ্রমের পাশেই সে একটি নতুন গুরুকুল প্রতিষ্ঠা করলো। সেখানে একটি নিয়ম ছিল, এখানে জন্মগত প্রতিভা নয়, নিয়মিত অনুশীলনই সাফল্যের একমাত্র পথ। একদিন রাজা জনক আর্যকে ডেকে জিজ্ঞাসা করলেন, গুরুবর, এমন একটি রাষ্ট্র কিভাবে গড়ে তোলা যায় যেখানে প্রত্যেক মানুষ পরিশ্রম এবং অনুশীলন প্রিয় হয়ে ওঠে? আর্যক উত্তর দিলেন, মহারাজ, যে রাষ্ট্রে ছোটবেলা থেকেই শিশুদের অনুশীলনের মাহাত্ম্য শেখানো হয় সেই রাষ্ট্র প্রকৃতি অর্থে উন্নত হয়। কারণ অনুশীলন চরিত্র গঠন করে, আর চরিত্রই একটি জাতির ভিত্তি। বহু বছর কেটে গেল, আর্যক বৃদ্ধ হয়ে গেলেন। একদিন এক যুবক তাকে প্রশ্ন করল, গুরুদেব, শুধুমাত্র অনুশীলনের মাধ্যমে কি আত্মা ব্রহ্মকে উপলব্ধি করতে পারে? আর্যক মৃদু হেসে বললেন, পুত্র, আত্মা ব্রহ্মরই অংশ, আর অভ্যাসই সেই সেতু যা আত্মাকে ব্রহ্মের সঙ্গে যুক্ত করে। অনুশীলনের মাধ্যমে মন শান্ত হয়, আর শান্ত মানেই ব্রহ্মের জ্যোতি উদ্ভাসিত করা। জীবনের শেষ উপদেশে তিনি বলেছিলেন, তপস্যা, জপ, যজ্ঞ, ধ্যান এই সবই সাধনার পথ, কিন্তু অভ্যাস সেই প্রদীপ যা আত্মাকে সঠিক পথ দেখায়। এক পূর্ণিমার রাতে হিমালয়ের কোলে গভীর ধ্যানে বসেই আর্যক সমাধিতে লীন হলেন। তার শিষ্যরা তার শিক্ষা গ্রহণ করে একটি গ্রন্থ রচনা করল, যার নাম রাখা হলো অভ্যাস উপনিষদ। আজও ভারতের বহু গুরুকুলে একটি শ্লোক প্রতিদিন পাঠ করানো হয়। অভ্যাসে মানুষের তেজ বৃদ্ধি পায়, অভ্যাসই জ্ঞান প্রতিস্ফুট করে, আর অভ্যাসের মাধ্যমেই ব্রহ্মের উপলব্ধি ঘটে। এই গল্প আমাদের কি শিক্ষা দেয়? আর্যকের জীবন আমাদের শেখায়, কেউ জন্মগতভাবে মহান হয় না। নিয়মিত অনুশীলন, ধৈর্য আর অদম্য অধ্যাবসায় একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। আপনিও যদি জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে চান, তবে আজ থেকেই অভ্যাসকে আপনার সবচেয়ে বড় সঙ্গী করে নিন। প্রতিদিন অল্প অল্প করে এগিয়ে চলুন, কারণ অনুশীলনই হলো প্রকৃত শক্তি।